আসসালামু আলাইকুম। আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করি, তখন আমাদের বিভিন্ন আইকন ব্যবহারের প্রয়োজন পড়ে। আইকনের জন্য সবচেয়ে বেস্ট ওয়েবসাইট হচ্ছে ফন্টসম। ফন্টসমের আইকন ২ ভাবে ব্যবহার করা যায়। এক হচ্ছে সিডের লিঙ্ক ব্যবহারের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে ডাউনলোড করে। তবে সিডের লিঙ্ক ব্যবহার করা উচিত নয়। কারণ সিডের লিঙ্ক অনলাইনে কাজ করে, অফলাইনে কাজ করে না। তো আজকে আমরা এই ভিডিওতে এটাই শিখব, কিভাবে ফন্টসমের আইকন ডাউনলোড করে ব্যবহার করতে হয়। তো চলেন স্টার্ট করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ফন্টসম ডাউনলোড করার জন্য আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করে এখানে লিখবেন ফন্ট অসম, লিখে এন্টার দিলে এখানে দেখেন ফন্ট অসমের একটা লিঙ্ক আসছে, এই লিঙ্কে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা আছে স্টার্ট ফর ফ্রি আর হচ্ছে গেট মোর উইথ প্রো। মানে ফ্রন্ট অসমের ফ্রি ভার্সন প্রো ভার্সন দুটোই আছে। তবে আমরা ফ্রি ভার্সন ডাউনলোড করব, তাই স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসেন, দেখেন এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। দেখেন বর্তমানে ফ্রন্ট অসমের ভার্সন হচ্ছে 6, বর্তমানে 6.4.2 চলছে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওয়েব আর একটা হচ্ছে ডেস্কটপ। আমরা ডেস্কটপ ভার্সনটা ডাউনলোড করব না, আমরা ডাউনলোড করব ওয়েব ভার্সন। ওয়েব ভার্সনের আবার দুইটা অপশন আছে, প্রো, ফ্রি। আমরা যেহেতু ফ্রিটা ডাউনলোড করব, তাই ফ্রি ফর ওয়েব এখানে ক্লিক করব। আর ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে। তো ডাউনলোড কমপ্লিট, তো আমি এটা কেটে দিচ্ছি। এখন দিস পিসি এখান থেকে ডাউনলোড। দেখেন ফন্টসমের এটা জিপ ফাইল আছে, আমাকে প্রথমে এই ফাইলটা আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আমি এই ফাইলের উপর ডাবল ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এই পেজে এই যে S2 এখানে ক্লিক করলে, তারপর ওকেতে ক্লিক করলে এখন এটা আনজিপ হচ্ছে, একটু ওয়েট করতে হবে। তো ফাইলটা আনজিপ হয়েছে, এটা কেটে দেই। এই যে দেখেন উপরটা হচ্ছে জিপ ফাইল আর নিচেরটা হচ্ছে আনজিপ ফাইল। এই আনজিপ ফাইলটার উপর ডাবল ক্লিক করে এটাকে ওপেন করবো। ওপেন করার পর এখানে ডাবল ক্লিক করি, এখানে দেখেন সিএসএস নামক একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে। তো আমাদের এই সবগুলো ফাইলের প্রয়োজন নয়, আমাদের এই যে all.min.css এই ফাইলটা লাগবে। তো আমি এখান থেকে এই ফাইলটাকে কাট করব। কাট করে আপনি যে ফোল্ডারটা দিয়ে কাজ করবেন সেই ফোল্ডারটা ওপেন করবেন। সাপোজ আমি এই ফোল্ডারটাই কাজ করব, তো এই ফোল্ডারটা ডাবল ক্লিক করে ওপেন করছি। তারপর এখানে আবার একটা সিএসএস ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা ওপেন করতে হবে। ওপেন করে এইখানে all.min.css ফাইলটা জাস্ট পেস্ট করে দিতে হবে। আবার দিস পিসি এখান থেকে ডাউনলোড, আবার এই আনজিপ ফাইলটা ওপেন করি। এখানে ওয়েব ফন্ট নামক একটা ফাইল আছে, এই ফাইলটাকে কাট করতে হবে। কাট করে আপনি যে ফোল্ডারে কাজ করবেন সেই ফোল্ডারটা ওপেন করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এই ওয়েব ফন্ট ফাইলটা কিন্তু কোনো ফোল্ডারের ভিতরে পেস্ট করবেন না। জাস্ট আমি আবারও দেখাচ্ছি, আপনি যে ফোল্ডারে কাজ করবেন সেই ফোল্ডারটা ওপেন করে এখানে পেস্ট করে দিবেন এই যে ফাইলটা। তো ফন্টসম আইকন ব্যবহার করতে হলে আমাদের সিএসএস ফোল্ডারে এই যে all.min.css এই ফাইলটা মাস্ট লাগবে। আর এখানে ওয়েব ফন্ট ফাইলটা, এই দুটো ফাইল অবশ্যই লাগবে। এই দুটো ফাইল ছাড়া আপনি ফন্টসম আইকন ব্যবহার করতে পারবেন না। তো এখন আমি যদি কোড এডিটর ওপেন করি, এখন আমার এই যে এন্থুজা, এই যে এই ফোল্ডারটা কোড এডিটর ওপেন করা আছে। এই যে ফন্টসমের all.min.css এই ফাইলটা HTML ফাইলে লিঙ্ক করাতে হবে। তো আপনারা জানেন যে টাইটেলের নিচে লিঙ্ক করাতে হয়। তো আমি লিঙ্ক করানোর জন্য এখানে লিখবো লিঙ্ক লিখে ইন্টার প্রেস করলে এখন এখানে যে আমার সিএসএস ফোল্ডারটা স্ল্যাশ এই যে all.min.css এই ফাইলটা এখন যদি সেভ করে দেই কন্ট্রোল এস দিয়ে, তো এখন ফন্টসমের সিএসএস ফাইলটা আমাদের HTML ফাইলে লিঙ্ক করানো শেষ। এখন ফন্টসম আইকন ব্যবহার করব। তো ফন্টসমের আইকন ব্যবহার করার জন্য আমরা আবারও ফন্টসমে যাব। এখান থেকে যে আইকনে ক্লিক করার পরে যে এখানে একটা সার্চ অপশন দিচ্ছে, আইকনটা সার্চ করতে হবে। সাপোজ আমি ফেসবুক আইকন ব্যবহার করব। তো ফেসবুক লিখে ইন্টার দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো আইকন আসছে। এখানে কিছু কিছু আইকন হচ্ছে ফ্লো, এই যে যেগুলো আমাদের প্রো লেখা এগুলো হচ্ছে ফ্লো, আর এই যেগুলো হচ্ছে ফ্রি। তো আমি ফেসবুকের এই আইকনটা নিব, আইকনের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এই যে এখানে দেখেন নিচে HTML কোড দিয়ে দিছে, আইকনের HTML কোড। তো এখানে ক্লিক করলেই এই কোডটা কপি হয়ে যাবে। তো এটা কপি হয়েছে। এখন আমি কোড এডিটরের এই HTML ফাইলে নিচে এসে
জাস্ট এখানে পেস্ট করে দিই। তো এখন যদি এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং যদি ব্রাউজারে এসে রিলোড দেই, তো দেখেন এই যে ফেসবুকের আইকনটা আসছে। আমি যদি এখানে আরেকটা আইকন নিয়ে আসি, কন্ট্রোল এখানে সাপোজ আমি ইউটিউবের প্লে বাটন নিয়ে আসবো। আমি যদি এখানে প্লে লিখে সার্চ করি, দেখেন এখানে অনেকগুলো প্লে বাটনের আইকন আসছে। এটা হচ্ছে ফ্রি আইকন। এখানে ক্লিক করলেই এই যে আইকনের HTML কোড দিয়ে দিছে, এই যে আই শুরু আই শেষ, এই কোডটার উপর ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে। সো আমি এটাকে কপি করছি। এখন কোড এডিটরটা ওপেন করে যদি আমি এর নিচে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই এবং এখানে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তারপর যদি ব্রাউজারটা ওপেন করে এখানে একটা রিলোড দেই, দেখেন এখানে প্লে বাটনটা আসছে। তো ফ্রন্ট স্মের আইকন ব্যবহার করতে হলে এই যে all.min.css এই ফাইলটা আর ওয়েব ফন্ট এই ফাইলটা, এই দুইটা ফাইল মাস্ট লাগবে। এই দুইটা ফাইল ছাড়া আপনি ফ্রন্ট স্মের আইকন ব্যবহার করতে পারবেন না। তো এই ছিল আজকে টপিকের ওভারঅল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।